হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবান মাসকে শাবান এই জন্য নামকরণ করা হয়েছে যে এই মাসে বেশি বেশি পূর্ণতা প্রকাশ পায়, নেক কাজ প্রকাশ পায়। আর রমজানকে এই জন্য রমজান হিসেবে নামকরণ করা হয়েছে যে এই মাসে মানুষদের গুনাহগুলোকে জ্বালিয়ে সুবহানাল্লাহ, যার গুনাহগুলোকে রমজান জ্বালিয়ে দিল সে যেন একেবারে গুনাহ থেকে নিষ্পাপ হয়। সুবহানাল্লাহ। হাদিসটা হলো قال رسول الله صلى الله عليه وآله وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يغفر الذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলমান নবীর উম্মতের দল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি পয়গম্বর থেকে বর্ণনা করেন, পয়গম্বর বলেন উম্মতের দল শাবানকে শাবান মাস এজন্য নামকরণ করা হয় যে এই মাসে বেশি বেশি পূর্ণতা প্রকাশ পায়, নেক কাজ প্রকাশ পায়। আর রমজানকে রমজান এজন্য বলা হয় যে রমজান মানুষদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা শাবান মাসকে কদর করতে হবে। যেহেতু আজকে শাবান মাসের প্রথম জুমা, তাই শাবান সম্পর্কে কিছু আলোচনা করতেছি। মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান লিখতে অক্ষর 5টির প্রয়োজন হয়। এই 5টি অক্ষর দ্বারা গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করা হয় যে শিন দ্বারা সারফুল অর্থাৎ সমৃদ্ধি, আইন দ্বারা উলুগুল অর্থাৎ উঁচু, শিন আইন বা দ্বারা বিপুল নেকি, আলিফ দ্বারা উলফুল উলফত উলফত মহব্বত ভালোবাসা, নুন দ্বারা নূর নূর অর্থ হলো আলোকিত। মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি শাবান মাস পায়, শাবান মাসকে কদর করে, তাহলে সে যেন আল্লাহ তাআলার কাছ থেকে মর্যাদা, সমৃদ্ধি, নেকি এবং আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলের ভালোবাসা এবং ঈমান অর্জন করতে পারল। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাস এত দামি মাস, এত দামি মাসের প্রথম জুমা, যারা এখন পর্যন্ত আমরা জুমাতে অংশগ্রহণ করতে পারি নাই, তাড়াতাড়ি জুমাতে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নেই এবং এই মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে। যদি ইখলাসের নিয়তে শুনতে পারেন আর আমল করতে পারেন, তাহলে আপনার হেদায়েতের জন্য জরিয়া হিসেবে এটাকে আল্লাহ কবুল করে নেবেন। শাবান মাস সম্বন্ধে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وآله وسلم شعبان شهري ورمضان شهر الله। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে দেখতে পাই যদি কোনো উঁচু মানুষ, সম্মানী মানুষ, বড় মানুষ, তার দিকে কোনো মানুষের বা কোনো জিনিসের নিষ্পত করা হয়, তাহলে ওই জিনিসটার মান মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। শাবান মাসের সম্বন্ধ যেহেতু, নিসবত যেহেতু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, এজন্য শাবানের মান মর্যাদাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, কিন্তু নবীর দিকে নিসবত হওয়ার কারণে দুনিয়ার সমস্ত রাজা বাদশার চেয়েও গোলাম হযরত যায়েদ বিন হারেসার নাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কত মসজিদ দেখতে পাই, মসজিদ তো দামি, কিন্তু যে মসজিদের নিসবতটা, সম্বন্ধটা আমার নবীর দিকে হয়েছে, ওই মসজিদটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মসজিদে এক রাকাত কেউ নামাজ আদায় করলে 1000 মতান্তরে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। দেখেন, নবীজির দিকে নিসবত হওয়ার কারণে, সম্বন্ধ হওয়ার কারণে ওই মসজিদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেই মাস শাবান মাস, ওই মাসের নিসবতটা আমার নবীর দিকে হওয়ার কারণে নবী বলতেছেন শাবান শাহরি, শাবান আমার মাস। যেই মাসটার নিসবতটা নবীর দিকে, পয়গম্বরের দিকে, এই মাসটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল শুনো, রজব মাসের ফজিলত সমস্ত মাসের উপরে যেমন কালামুল্লাহর মান সমস্ত যে কিতাব আছে ওই কিতাবের উপর। শাবান মাসের মান মর্যাদা কেমন? শাবান মাসের মান মর্যাদা হলো এমন, যেমন সমস্ত নবীদের মধ্যে আমি নবীর মান। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যে আমি নবী সবচাইতে দামি নবী, সম্মানী নবী। ঠিক তদ্রূপভাবে শাবান মাস হলো অন্যান্য যত মাস আছে সব মাসের চেয়ে রমজান মাস ব্যতীত দামি মাস। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আরো শুনো, রমজানের মান মর্যাদা কেমন? আল্লাহ তাআলার যতটুকু মান মর্যাদা মাখলুকাতের উপর, সমস্ত মাখলুকের খালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলার মান হলো রমজান মাস, আর মাখলুক হলো সমস্ত মাস। সুবহানাল্লাহ। এজন্য শাবানের অনেক মান মর্যাদা রয়েছে। যদি শাবান মাসটাকে কেউ কাজে লাগায়, শাবান মাসটাকে কেউ অযথা অলসতায় না কাটিয়ে যদি শাবান মাসটাকে গনিমত মনে করে, তাহলে ওই শাবান মাসের দ্বারা বান্দা আখিরাতের অনেক কিছু উপার্জন করতে পারবে। এই শাবান মাস আসার পর পয়গম্বর এত বেশি বেশি আমল করতেন, এত বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন, রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি জিকির আজকার করতেন। এত বেশি পরিমাণ হওয়ার কারণে পয়গম্বরের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন, পয়গম্বর, শাবান মাস আসার পর আপনি এত বেশি নফল ইবাদত কেন করেন আমি জানতে চাই। পয়গম্বর বলেন, হে আয়েশা, শাবান মাস হলো এমন মাস, আগামী বছর যত লোক মৃত্যুবরণ করবে তাদের তালিকা শাবান মাসে হয়। সুবহানাল্লাহ। আমি
আল্লাহ এজন্য শাবান মাসের এত দাম, এত মান, এত মর্যাদা। যদি শাবান মাসটাকে কাজে লাগান তাহলে আমার আপনার মান মর্যাদা তেমন বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাস, এই মাস আসার পর পয়গম্বর বেশি বেশি নফল ইবাদত করতেন, রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। আমরা তো কোরআন তেলাওয়াত করি না। আজ থেকে নিয়ত করব, যেহেতু শাবান মাস দামি মাস চলে আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পয়গম্বর অন্য এক হাদিসে বলেন, তুমি যেমন হবে তোমার সাথে ব্যবহার কেমন। قال رسول الله صلى الله عليه وآله وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, কামা তামুতুনা তুবাসুন কামা তাঈশুনা তামুতুনা, যেমনই ভাবে তোমার জীবন যাপন হবে এমনই ভাবে তোমার মৃত্যুবরণ হবে। ওয়া কামা তামুতুনা তুবাসুন, যেমনই ভাবে তোমার মৃত্যুবরণ হবে তেমনই ভাবে তোমাকে উঠানো হবে। যেমনই ভাবে তোমাকে উঠানো হবে তেমনই ভাবে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। যদি ভালো অবস্থায় জীবনযাপন করো, আল্লাহর রাস্তায়, রাসূলের রাস্তায় জীবনযাপন করো, তাহলে রাসূলের তরিকা অনুযায়ী তোমার মৌতটা হবে। আর যদি রাসূলের আল্লাহর ভালোবাসা অনুযায়ী তোমার মৌতটা হয়, তাহলে তোমাকে আবার জাগ্রত যখন করা হবে ওই অবস্থায় করা হবে যেমন আল্লাহর রাসূল তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর যেই সময় তোমাকে পুনরুজ্জীবিত করা হবে, আবার উঠানো হবে, ওই অবস্থায় যদি আল্লাহ ও রাসূল সন্তুষ্ট থাকেন তাহলে হাসরেও আল্লাহ তার রাসূল সন্তুষ্ট অবস্থায় তোমাকে হাসরের মধ্যে উঠানো হবে। সুবহানাল্লাহ। এজন্য এই